হ্যাঁ, তাইলে ওই যে ভিড় ভড়কায় এই যে হঠাৎ একটা কারা পালান নিল, আমি বলি আমি হয়তো একটু চালাক বটে, আমি অনুরোধ করব এবং ওদের যা ব্যবহার তাতে আমি খুবই দুঃখিত। আমি বলবো যদি সংস্কৃত থেকে বাঁচাই রাখতে চাই তাহলে এইভাবে কিন্তু কারা লড়াই হবে। মোটামুটি কিরকম দেখলেন এক নম্বর কারা লড়াই, কিরকম দেখলেন? এক নম্বর কারা লড়াই মানে ঠিকই ছিল, তারপরে অনেক দর্শক ঢুকে দেওয়ার পরে আমি ভাই ভিতর দিকে আর যাইনি। লড়াই যেটা বলেছি, কিন্তু ব্যাপার আছে যে বাইরে থেকে কেউ যেমন কমান্ড না মানে খারাপ ইউটিউব না করে, আমিও কোনো কারণ নিয়ে খারাপ ইউটিউব করবো না। এই নডিয়া কমিটি যে উড়াউড়ি লড়াই হবে, উড়াউড়ি লড়াই হয়েছে। গ্রামের আসরে তো একবার আপনার ডাক দেওয়া হয়েছিল যে রাম এলাকার মতন মেরে নাই একটাইও পরিষ্কার বলে দিলি। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তো আজকে 19 আগস্ট একটি হাই ভোল্টেজ কারা লড়াই পেরিয়ে গেছে। এইখানে আমাদের সমস্ত জেলা কমিটি জড়ো আছে, তো ওনাদের কাছ থেকে আমরা জেনে নেব আজকের লড়াই সম্পর্কে দু এক কথা। তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আমি সরাসরি সবাই কাউকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার, একটু আপনার পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো, গ্রাম পোস্টানা, থানা কেনা, জেলা পুরুলিয়া। যাক, আজকের এই মেলা সম্পর্কে দু একটা কথা বলুন। আজকে যে 19 পৌষ পাথরডি যে মেলা ছিল, যাই হোক নডিয়া পাথরডি নডিয়া বলে, যাই হোক নডিয়া গ্রাম নডিয়া যে মেলা ছিল কারা লড়াই, সকালবেলা বিকালবেলা আছে মুরুগ লড়াই। তো যাই হোক মেলা শান্তিপূর্ণ ভাবে হয়েছে, কোনো অসুবিধা নাই। দর্শক লড়াইও দেখেছে, প্রতিটি কারা লেগেছে 1 থেকে 7 নম্বর পর্যন্ত। একটি কারা কোন রকম মাথা দেয়নি, লাস্টের লড়াই 5 নম্বরটা, বাকি সব লড়াই ভালো দেখাচ্ছে, মানে লড়াই ভালোভাবে পেরেছে। যাক, এখানে 1 নম্বরে কে কে ছিল প্রতিদ্বন্দ্বী? 1 নম্বরে প্রতিদ্বন্দ্বী ছিল তোমার কমিটির কারার মালিক ছিল মতিলাল মাহাতো, কেপি রাঙ্গাদি কমিটির পক্ষ থেকে, আর ওর সাথে প্রতিদ্বন্দ্বী ছিল বাবলু মাহাতো, রাঙ্গামাটি। 2 নম্বর আমাদের মহিলা রসিক। 2 নম্বর কমিটির কারা ছিল তরুণী মাহাতো, উনার সাথে প্রতিদ্বন্দ্বী ছিল আমাদের মহিলা রসিক গাড়া ফুচুরি থেকে আগত, উনি এসেছিলেন মেহবুবালা মাহাতো এখানে প্রেজেন্ট ছিল। উনার যাই হোক যে নডিয়া মেলা কমিটি একটা সম্ভাবনা ছিল, ইনারও 3 জন মহিলা মাঠে পাঠান। উনাদের সঙ্গে যে বার্তা ছিল ওনাকে সম্মান করেছে নডিয়া মেলা কমিটি, তারপরে উনি কারা আনিয়েছে। ডুমসলে যে 5 নম্বর কারাটা মানে জগদীশ মাহাতোর সাথে যে জোড়া হয়েছে চাকরা, ওই কারার মালিক হচ্ছে, একটু নামটা ভুল ছিল, ওই মালিক হচ্ছে লালু মাহাতো, ওর সাথে জোড়া হয়েছে কনফার্ম। ডুমসলের মানে নয় মাঘ যে মেলাটা হচ্ছে 5 নম্বর কারার সাথে অন্য কোনো অসুবিধা নাই, খালি নামটা ছিল পরিবর্তন, সেইটা হচ্ছে লালু মাহাতো চাকরা। এইটুকু বার্তা। এরপর আপনারা আমাদের এখানের 1 নম্বর কারার মালিক মতিলাল মাহাতো, উনার ভাতিজা আছে আর কি, উনার মুখ থেকে আমরা আজকের আসর সম্পর্কে দু একটা কথা শুনবো। বলছি দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম কৈলাস মাহাতো, গ্রাম কেপিরাঙ্গাটি, থানা ওড়া, জেলা পুরুলিয়া। যাক, আপনার কারার তো আজকে লড়াই ছিল এখানে। লড়াই ছিল। যাক, এখানে আজকে কিরকম ভাবে লড়াই হয়েছে, আপনার তো বড় কারা ছিল, সেই সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা। দর্শকদেরকে তো জেলা এই কমিটি বলেছিল, এই নডিয়া কমিটি যে উড়াউড়ি লড়াই হবে, উড়াউড়ি লড়াই হয়েছে। পরবর্তী ক্ষেত্রে আর আমরা আপনার কারা লড়াই কতদিনের মধ্যে দেখতে পাবো? ওরা ক্ষেত্রে এবারে কারাই বলবে, চিন্তা ভাবনা হবে কোথায়। গ্রামের আসরে তো একবার আপনার ডাক দেওয়া হয়েছিল যে রাম এলাকার মতন মেরে নাই একটাইও পরিষ্কার বলে দিলি। তাহলে এরপর মানে যদি হয়তো বাইরে হবে কি, হয়তো বাইরে হবে। আজকে আপনি জয়ী হয়ে কিরকম ফুর্তি আছেন? দেখুন, জয়ী যদি হয় তো সবাই মনে একটা আনন্দিত হবে, আপনিও আনন্দ আছেন, তো সবারই আনন্দ হয়, আমিও আনন্দ। এখানে কোনো অসুবিধা হয়নি? না, অসুবিধা কোনো হয়। আর মেলা কমিটি চিকন মাহাতো, আমি যে বাইরে থেকে আগত যত কারা রসিক ছিল তাদেরকে ধন্যবাদ। আর আমরা আমাদের একটাই আমার সব থেকে
ভালো যে আমি যেটা বলি সেটাই করি, কারা লড়াই যেটা বলেছি। কিন্তু ব্যাপার আছে যে বাইরে থেকে কেউ যেমন কমান্ড না মানে খারাপ ইউটিউব না করে, আমিও কোনো কারা নিয়ে খারাপ ইউটিউব করবো না। বাইরের কারা মালিক সবকে ধন্যবাদ যে আমার কাছে আমার গ্রামে কারা আনার জন্য, তার জন্য আমি যতটা বলছি। আজকের লড়াই সম্পর্কে এখানে তো আপনি মাঠেই ছিলেন, দু এক কথা বলুন আর কি, কিরকম লাগলো এখানের মেলা? লড়াই মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, তো একটু নাম পরিচয়টা আপনার বলুন। আমার নাম গৌতম কুমার, গ্রাম কোদাগাড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। মোটামুটি কিরকম দেখলেন 1 নম্বর কারার লড়াই, কিরকম দেখলেন? 1 নম্বর কারা লড়াই মানে ঠিকই ছিল, তারপরে অনেক দর্শক ঢুকে দেওয়ার পরে আমি ভাই ভিতর দিকে আর যাইনি। তাহলে আজকে জয়ী কাকে শুনেছেন আপনি? জয় শুনেছি মতিলাল মাহাতো। নমস্কার, বড়দেরকে শত কোটি প্রণাম, ছোটদেরকে শত কোটি স্নেহ ভালোবাসা। আজকের লড়াই এখানে দেখতে আসেনি, কিরকম লাগলো মেলায়? দেখুন, লড়াই সম্পর্কে খুব ভালো হয়েছে, কিন্তু দেখুন আমাদের তো পাবলিকও তেমন একটা ভালো নাই, বুঝলে? কারা কিন্তু আসরে লেগেছে, ঠিক আছে, আসরে লেগেছে, কিন্তু আমাদের পাবলিক মানে এমন একটা অসভ্য কাজ করে যে কাজটাকে মনে হচ্ছে যে গেলে আমি খুব এমন একটা জিনিস দেখবো যে ওই জিনিসটা যেমন কেউ দেখতে পারে না জিনিস, মানে পাবলিক আর কি মনোভাব করে। কিন্তু তা নয়, যে বিপদটা হবে তখন বিপদটা কেউ ভোগ করবে না, বুঝলে? সেই হিসাবে মানে পাবলিকদেরকে কি বলতে চাইছেন? পাবলিককে বলবো, দাদা ভাইকে আমি এটাই অনুরোধ করব, এবং ওদের যা ব্যবহার তাতে আমি খুবই দুঃখিত। কারণ এই যে এত বড় একটা বাউন্ডারি করেছে, কম খরচায় কি হয়েছে বাউন্ডারিটা? তাহলে খরচা করে করেছে, তাহলে বাউন্ডারিটা করার কারণটা কি? যে যাতে দর্শকের বিপদ থেকে একটু সাবধান, নাকি? যে হয়তো হট করেই কোনো পাবলিককে কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না, কারণ তাই বলে তো। তাইলে ভিতরে যাওয়ার কোনো ওদের উদ্দেশ্যই নেই, বুঝলে? ভিতরে অতএব টাটকায় মানে এমনি, ওই যে আমি প্রথমে বললাম যে মনে আছে পাবলিক ভাই এবং দাদাকে আমি কোনো গাল দিব না, বাখান দিব না, এটাই বলবো, দাদা ভাইই বলবো। কিন্তু ওরা কি ভাবছে যে আমরা সামনে গেলে মনে হচ্ছে এমন জিনিসটা দেখবো যে আর কেউ যেন দেখতে না পায়, বুঝলে? কিন্তু এটা পাবলিককে আমি বলবো এটা কিন্তু খুব ভুল। কারণ ফারাক থেকেও যতটা দেখতে পাওয়া যায়, কাছের থেকেও ততটাই দেখতে পাওয়া যায়। হ্যাঁ, তাইলে ওই যে ভিড় ভড়কায়, ওই যে হঠাৎ একটা কারা পালান দিল, কাউকে জাঁকিয়ে দিল, আমি বলছি আমাদের পাবলিকের মধ্যেই তো কাউকে জাঁকবে। আমি বলি আমি হয়তো একটু চালাক বটে, আমি আগে জাঁকতে পারবো না, কিন্তু কাউকে তো জাঁকবে ভাই। তাইলে বিপদটা তো আমরা টানে আনছি। তাইলে কিন্তু এইভাবে যদি কাড়াউড়াই হয়, তাহলে সংস্কৃতিটা আমরা ধরতে পারবো না, যেটা তার আগে আমরা নির্মূল হয়ে যাবো। এরকম দেখা গেছে যে মাঠের মধ্যে আসলে লোক ঢুকে, মানে খুব মানে টুকুটানো নাই, মানে খুবই আর কি। হ্যাঁ, মানে অথচ কারা বাইরে যায় নাই, কারা আসরে লেগেছে। কিন্তু এইটা কিন্তু পাবলিককে বলবো, ভাই এবং দাদাকে আমি অনুরোধ করে বলবো যে এইভাবে হয়তো পাবলিক লড়াইটা সংস্কৃতিটাকে মানে মুছাবার চেষ্টা করছে, কেউ না করে কি না। এই জিনিসটা আমি বলবো, যদি সংস্কৃতিটাকে বাঁচায় রাখতে চাই, তাহলে এইভাবে কিন্তু কারা লড়াই হবে না, বুঝলে? কারণ ওকে তো একটা বিচার করে বিবেচনা করা দরকার। ও তো খরচা করে বাউন্ডারিটা করেছে, তাহলে বাউন্ডারিটা কি জন্য? দর্শকের জন্য, যে যাতে বিপদ থেকে মানে ই হয়, বুঝলে? মানে বিপদটা অত শর্ট করে আসবে না, ঠিক আছে? তার জন্যই তো বাউন্ডারিটা অত খরচা করে করেছে। তাইলে ওইটা তো পাবলিককেও ই করার দরকার। ফারাকলে যতটা দেখবো, কাছে ওইটাই দেখা যাবে, কিন্তু কাজ ঢুকার কোনো কারণই নেই কি, বুঝলে? কিন্তু এইটাই আমার বার্তা, যে পাবলিককে আমি বলবো, পাবলিকের নিয়ে আমি বললাম যে ব্যাপার হচ্ছে যে দাদা এবং ভাইকে আমি অনুরোধ করে বলবো যে এইভাবে যদি আপনারা লড়াই দেখবেন, তাইলে কিন্তু আমাদের সংস্কৃতিটা আমরা আটকাতে পারবো না। কোন জায়গায় বিপদ হয়ে যাবে দেখবে একবারে নির্মূল হয়ে যাবে। কারণ লড়াইটাই পুরুলিয়া জেলায়
মানে একদম শেষ হয়ে যাবে। তাই ভাই এবং দাদাকে আমি অনুরোধ করে বলবো যে সবাই কিন্তু ওই জিনিসটাই মনে রাখবেন যে মেলায় যেন যাতে যে জায়গায় হবে ভিড় করার চেষ্টা করবেন না, এইটাই আমি বলবো। মানে আসর ভিতরে যেমন না ভিড় না এটা বলুন। আমার নাম লালন মাধব, পুরুলিয়া আমডিয়া লোকনাথ পুলিশ 23 নম্বর ওয়ার্ড। যাক, আজকের লড়াই সম্পর্কে দু একটা কথা বলুন। আজকে লড়াই খুবই ভালো, তো মানে দাদাকে ভাইকে সবাইকে বলে দাদা ভাই করে কারা লড়াই করবে, মানে বেশি যেমন না, মানে যখন ঝুট ঝামেলা না বুঝে ঠেলা ঠেলি হতে ছিল। আমাদের এই পাবলিকের মধ্যে একজন তো হাত পা ভাঙছো, সেভাবে আসবে দাদা ভাই করে মেলা করবে। কারাটা আমাদের বটে, কারাটা তোমাদেরই বটে। মেলা যখন আসে কারাটা পাবলিকের হয়ে যায়, কিন্তু কারাটা একটু ভালো টুকু আপনারা কাজ যোগ করবে, এটাই আমি বলছি। এটা বলে আমার বার্তা শেষ করলাম। নমস্কার। নমস্কার। তো নমস্কার, আপনারা অবশ্য যাক এখানে অনেকেই রসিক ছিলেন, ওনাদের কাছ থেকে দু এক কথা করে শুনলেন। তো যাক আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত।